তো আমাদের যা কিছু অফিসিয়াল ফর্মালিটি ছিল সবই হয়ে গেছে, বেডও অ্যালোকেট হয়ে গেছে, বাট এখনও বেড দেয়নি। তো সকাল সকাল এই যে চা খাচ্ছে, মা দিকে চা খাচ্ছে, এই যে বসেছে। কখন বেরোতে হবে? বেরোতে হবে মোটামুটি 8টা সাড়ে 8টায় বেরোলে ভালো হয়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমরা যেমনটা জানো সিজা বলেছে আজ বলেছে আমরা যাচ্ছি ফাইনাল ডে আমাদের দুজনের সংসার থেকে এবার আমাদের 3 জনের সংসার হবে। এই পরীক্ষার ফলাফল। আচ্ছা, এদিকে দিদি কি করছে? দিদিকে সকাল সকাল আমি ফোন করে বিরক্ত করেছি যে তুমি তাড়াতাড়ি আসবে। এই যে দিদি এসে গেছে কথা মতো, এখন রুটি তরকারি হচ্ছে। দিদি বলো, তোমার আনন্দ হচ্ছে কি? আনন্দ আর কি, বৌদি যাচ্ছে এখন হাসপাতালে, মন মাথা খারাপ। দিদি এখন এখানে রুটি তরকারি করছে। তো এখন আমি তো মানে দেখো টেনশানে আমার অবস্থা, আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি না প্রেশার টেশার বাড়ছে কি। তো বাপি ভাই ওরাও অন দ্য ওয়ে, ওরাও আসছে। তো এবার স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন রেডি হব। ওরা খাওয়া দাওয়া করুক, কারণ আজকে আমার মানে খাওয়া অনুযায়ী কিছু খাওয়া বারণ। তো আমি জাস্ট জলটা শুধু খেতে বলেছে আমাকে। তো আমি গিয়ে অ্যাডমিশন নেব, তারপর ওদের যা যা প্রসিডিয়ার আছে সেই সব কমপ্লিট করব। তো যাই হোক, খুবই এক্সাইটিং একটা ডে, তার উপর আমরা সবাই খুব নার্ভাস এই ব্যাপারটা নিয়ে। তো তোমরা সাথে থেকো, আমি যতটা পারবো চেষ্টা করব ক্যাপচার করব আমাদের নিজেদের মেমোরির জন্য, প্লাস তোমাদেরও দেখাবো অবশ্যই। তো তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই বার্থ স্পেশাল ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রেডি হয়ে গেলাম সকলেই, অল সেট, ক্যাবও বুক করা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ 9টার মধ্যে ওখানে অ্যাডমিশনের ব্যাপার আছে। তো চলো একবার গপুকেও বাই বাই করে দিই। গপু আসছি। এদিকে ভাবিও রেডি হয়ে গেছে, ওদিকে ভাই রেডি হচ্ছে। তুমি রেডি? হ্যাঁ। এদিকে ও রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। তো বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ক্যাবও এসে গেছে, আমার সঙ্গে বাপি যাচ্ছে, তারপরে শম্ভু আছেই, ভাই আছে। তো এই সবাই মিলে চলো এখন যাচ্ছি। আমরা একদম অল সেট, ফুল রেডি। তো গন্তব্যস্থল ভাগীরথী নিউটিয়া, ওখানেই আমার আজকে ডেলিভারিটা হবে। তো আমরা এখন জাস্ট বেরিয়ে পড়ছি, চলো দেখি ওখানে কি কি ফর্ম্যালিটিস প্রসিডিওর আছে। তো চলো রওনা দেওয়া যাক। সামনে বসে এসে পৌঁছে গেলাম একদম হসপিটালের সামনে। তো ঢুকছি, মনে অনেকটাই অবশ্যই এক্সাইটমেন্ট আছে, তার সাথে একরাশ ভয়, যেহেতু প্রথমবার ওটি এক্সপিরিয়েন্স, জানি না কীরকম কী হবে। এটা খুবই স্বাভাবিক, সবারই হয়। তো এখানে ঈশ্বরকে প্রণাম করে প্রথমেই আমরা যাব অ্যাডমিশন ডেস্কের দিকে। সেখানেই প্রথমে যে সমস্ত কিছু অ্যাডমিশনের ফর্ম্যালিটিস হবে সেই সমস্ত ফর্ম্যালিটিসগুলোই আগে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো শম্ভু ফর্ম ফিল আপ করছে, বাপিও পাশে আছে, ভাই দাঁড়িয়ে আছে, সবাই আছে, কিন্তু তার মধ্যেও যেন খুবই একটা ভয়ের কাজ করছে। তো আমাদের যা কিছু অফিসিয়াল ফর্ম্যালিটি ছিল সবই হয়ে গেছে, বেডও অ্যালোকেট হয়ে গেছে, বাট এখনও বেড দেয়নি। এরপর যাব। তো এখানে এটা কি দিয়েছে, এটা ভিজিটিং কার্ডস না, তো সেটা দিয়ে দিয়েছে। এটা ভিজিটিং পাস, ভিজিটিং পাস দিয়ে দিয়েছে। তো আজকেই হবে, এখন বাজছে ওই 10:30টার মতো, সব ফর্ম্যালিটি করে ওটি হবে আজকে বিকেল 4টের সময়। তো এবার আমরা যাব, রুম দেবে, তো রুমে বেডে যাব। আসলাম একবার বাইরে, বাইরের ওয়েদারটা একবার দেখো, ওখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
একদম পুরো কালো করে আছে, দেখা যাচ্ছে না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমাকে বেড দিয়ে দিয়েছে, এই যে এখন নেক্সট 3 ডেজের জন্য এটাই আমার গন্তব্যস্থল। ওখানেও সব কিছু একটু দেখে নিচ্ছে, অ্যাডজাস্টমেন্টগুলো। বাপি ভাই এখানে সবাই আছে। তো ফাইনালি বেডটা পেলাম, এবার নেক্সট কি প্রসিডিওর আছে দেখা যাক। আমার বেডের একদম ঠিক পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে বিশ্ব বাংলা সরণি, খুবই কাছে নিউ টাউনে এই হসপিটালটা। তো ভালো, বেশ সমস্ত ব্যবস্থাও খুব সুন্দর। আর আমি বেডটাও বেশ পেয়েছি একদম জানলার ধারে, কিছু হোক না হোক একটু বাইরের আলো, একটু বাইরের সব কিছু একটু দেখা যাবে। আর এখন আমি শুয়ে পড়েছি বেডে, যিনি নার্স ছিলেন তিনি এখন সব কিছু বোঝাচ্ছেন, শম্ভু সব কিছু বুঝিয়ে নিচ্ছে আর কি। আর এখানে আমার চ্যানেলও হয়ে গেছে, এইটা নিয়ে আমার মনে প্রচণ্ড বেশি ভয় ছিল যে চ্যানেল করাটা, কারণ আমি এর আগেও আমার একবার চ্যানেল হয়েছিল হাতে, আর প্রচণ্ড সেটা পেনফুল ছিল। বাট এবারে যাই হোক খুবই এক্সপার্ট নার্স করেছেন, যার জন্য আমি অতটা পেন অনুভব করিনি। হ্যাঁ লেগেছে তো, ডেফিনেটলি বলবো না যে একদমই লাগেনি, অবভিয়াসলি লেগেছে, বাট অতটাও কিছু প্রবলেম হয়নি। আর এই যে হাতে একটা ট্যাগিং ওরা দিয়ে দিয়েছে, এরপর ওটির বেবি হওয়ার পর ওরা আর একটা ট্যাগিং ওখানে অ্যাড করবে। তো আমি এখানে একদম দেখো রেডি হয়ে গেছি, চুল টুল সুন্দর করে বেঁধে একদম ফুল রেডি ওটির জন্য। এখন ঘড়িতে সময় হয়েছে ওই দুপুর 2টো। আমার যেহেতু 4টের সময় ওটি আছে, তো আমাকে নিয়ে যাওয়া হবে ওই 3টে নাগাদ। তো এখন আর কিছুই না, জাস্ট সময়ের ওপারেই আছে আমার ফলাফল। আর কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান আসতে চলেছে, আমি জানতে পারবো যাকে এতদিন ধরে শরীরের মধ্যে নিয়েছিলাম। আজকে তাকে দেখতে পাবো চোখের সামনে, কাছেও পাবো, হয়তো আদর করতে পারবো, জানি না কতটা কি পারবো আজকে, কারণ পোস্ট অপারেশন, পোস্ট সার্জারি কি হবে বা কি আমার সিমটম আসবে কিছুই জানি না, সবটাই একদমই ধোঁয়াশার মধ্যে আছি। তো যাই হোক, এখানে আমি দেখো একদম ওটিতে যাবার জন্য অল সেট, মা বসে আছে, প্রচণ্ড টেনশন করছে। তোমরা মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো, খুবই স্বাভাবিক, মেয়ে যাবে ওটিতে, মায়ের তো একটু টেনশন হবেই হবে। যাই হোক চলো, এখন দ্য ফাইনাল মোমেন্টের আর কিছুক্ষণ, মানে ফাইনাল মোমেন্টের আগের মুহূর্তে আমি আছি। এখন আমি যাচ্ছি জাস্ট ওটিতে ঢুকি, আমার জাস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ অবজারভেশনে ছিলাম, এখন আমি ঠিকই আছি, কথাবার্তা নর্মালি বলতে পারছি। তো এখন যেটা দরকার বেশি করে সেটা হচ্ছে অনেক বেশি রেস্টের। তো যাই হোক, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার কি হলো, ছেলে না মেয়ে। তো এখনের জন্য আমি বাই বাই করছি সকলকে, কারণ এখন সত্যি প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, চলো টাটা।